তো মেজাজ গরম, আমি মানে কি করবো ভাই বলো? কি করবেন মানে? সে আপনার এক্স ওয়াইফ, 3 বছর আগের আপনি তাকে ডিভোর্স দিচ্ছেন, সে আপনারা নানান উজাতে যখন থেকে ঘর থেকে বের করে দিবে আর আপনি হজম করবেন? কি করতে পারি ভাই বলো? জুতা পেটা করবেন। কি? শুনেন হাসান ভাই, বউ পেটানো হইতেছে বাঙালির জাতির ঐতিহ্য। বাঙালি জাতি যুগে যুগে আর কিছু করতে পারছে আর না পারছে, বউ পেটানোতে ঐতিহ্য ক্রিয়েট করছে। এই ধারা আপনারা বজায় রাখতে হবে। আপনি তো মিয়া বাঙালি জাতির কলঙ্ক। আপনি এক্ষুনি যাবেন, জুতা খুলে হাতে নিয়ে যাবেন, তারপর এক্স ভাবির গালে তালে তালে জুতা মারবেন। বাবু আমি এই সমস্ত পারবো না। আপনারা পারতেই হবে, না পারলে আপনি বাঙালি হিসেবে ছোট হয়ে যাবেন। বাঙালি পুরুষের সুপ্রাচীন ঐতিহ্য আপনি ভাঙতে পারেন না হাসান ভাই। তুমি কইতেছ? খুলেন জুতা, খুলেন, খুলেন জুতা। তুমি বলতেছ? অবশ্যই বলতেছি। যান, যান। তুমি তুমি মুখের সামনে থেকে নোংরা স্যান্ডেলটা নামাও, অভদ্র গাধা কোথাকার, যা এখান থেকে। তুমি তুমি হাতুড়িটা কোথায় আছে জানো নাকি? এটা পেরেক বেরিয়ে গেছে তো, স্যান্ডেল পায়ে দিতে পারছি না। আমার বের হও, আমার চোখের সামনে থেকে বের হও, তুমি এক্ষুনি বের হও। কি হাসান ভাই? ওরে বাবা রে, বাপ রে বাপ! হ্যাঁ, আরে মিয়া মাইন না খেতে চলো এখান থেকে ভাগি। আপনি ভাবির পিটিতে পারেন নাই? আরে বাপি রেপিট দিতে পারিনি মানে মিয়া, ওটা তো বাঘের গুহা, এনে যাওয়াটা তো আমার ভুল হয়েছে। বাবু চলো তোমার পাশে যাবো ভাই। আপনার মতো অকর্মা টেকির সাথে আমি কোনোখানে যাবো না, আমি গেলাম। আরে ওই কই যাও মিয়া? ভাবির ব্যবস্থা আমি নিজেই করব। আমি এমন একজনের দৈনানুম দেখেন। আরে এই বাবু, এই যে কি তুমি কি আবার কোন মুসিবতের মধ্যে আমার ফালাইতে যেতেছো তুমি? মুসিবত কত প্রকার ও কি কি পুরোটা আপনি দেখবেন, খালি চাইয়া দেখেন আপনি। আরে এই এই বাবু, বাবু, এই বাবু, আরে কি আশ্চর্য! আর পাচ্ছি না, একটু দাঁড়াও। তোমার মাথায় যে এত বুদ্ধি, আগে তো বুঝতে পারিনি। মানুষ ব্রেকফাস্টের আগে জগিং করে, তুমি করছো ব্রেকফাস্টের পর। হোয়াট অ্যান আইডিয়া! এটা এমন কোনো আইডিয়ার বিষয় না যেটা নিয়ে কথা বলতে হবে। অবশ্যই ব্রিলিয়েন্ট আইডিয়া। ব্রেকফাস্টের আগে জগিং করলে প্রচুর ক্ষুধা লাগে, তখন গিয়ে 15-16টা পরোটা হাঁকিয়ে দিতে ইচ্ছে করে। আর ব্রেকফাস্টের পরে জগিং করলে তুমি যে ক্যালোরিটা গেইন করলে সেটা ধ্বংস করে দেয়। এই জন্যই তুমি এত সুন্দর, এত ফিট থাকতে পারছো। এটা আমি বহু আগে থেকে ফলো করি। গুড, আগে খাওয়া দাওয়া করি, তারপরে হাঁটি। গুড, ভেরি গুড। এই জন্যই তো তুমি এত সুন্দর, এত স্লিম, এত হট। তোমার সাথে না টানা 1 সপ্তাহ আমাকে কাটাতে হবে। হ্যাঁ, তোমার সাথে 1 সপ্তাহ না কাটালে আমি কিভাবে বুঝবো তোমার স্বাস্থ্যের রহস্য? আমি সেটা ফলো করব। আমাকে কেন ফলো করতে হবে আপনার? ফলো না করলে এই স্বাস্থ্যসম্মত বিষয়গুলো আমি কিভাবে জানবো? আমাকে ইয়াং থাকতে হবে না? আমি তো এখনো বিয়েই করিনি। আচ্ছা তুমি বলো, তোমার মতো সুন্দরী মেয়ে আমার মতো এরকম আনফিট মোটা লোককে বিয়ে করবে? জীবনেও না। তাহলে তাহলে আমাকে স্লিম হতে হবে না, এই চর্বি কমাতে হবে না, তা না হলে হবে? আচ্ছা এই জ্যোতি আজকে পড়তে আসবে না? জ্যোতি আজকে পড়তে আসবে না, শরীরটা ভালো না। কি হয়েছে ওর, কি হয়েছে? এটা উত্তেজিত হবার কিছু হয় নাই, তেমন কিছু হয় না, যে হালকা ঠান্ডা লাগছে। চলো চলো দেখে আসি।
আপনি প্লিজ আপনার কাজে যেন অফিস সামলান, পত্রিকা সামলান। হ্যাঁ, আমি বাসায় ফিরবো এখন। না না, তুই বুঝতে পারছো না, এইসব বিষয়ে অবহেলা করা ঠিক না, নিউমোনিয়া হয়ে যাবে। চলো চলো। আচ্ছা প্লিজ শওকত ভাই, আমি অনেক টায়ার্ড, বাসায় গিয়ে আমাকে রেস্ট নিতে হবে, প্লিজ একটু বোঝেন। আর কিচ্ছু হবে না, চলো তো দেখে আসি। আপনারা তুমি অসুস্থ শুনে তোমাকে দেখতে চলে এলাম। আসেন, ভিতরে আসেন। একবার যদি ধরা পড়ো মহিলা কিন্তু তেদর তোর দাড়ি কিন্তু টাইম না ছিঁড়ে ফেলবে। আরে আপনি কোনো চিন্তাই করেন না। তুমি? উনি কে? উনি তো বিরাট ফরেজগার হুজুর ভাবি, সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ইয়া রহমতুল্লাহ বরকাতুহু। ভাবি হুজুরের ঘরে ঢুকতে দেন। আসুন। আসেন হুজুরে মেহেরবান, আসেন, বসেন বসেন। ভাবি নাস্তা দিবেন না? না না, চা নাস্তার দরকার নেই। আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। প্রথমে আমার পরিচয়টা আপনাকে দিয়ে নেই। আমি এই মহল্লায় থাকি। আপনার বাড়ির 2 গলি পরে আমার বাড়ি, 23 নাম্বার। আগে তো আপনাকে কখনো দেখি নাই। দেখবেন কেমনে ভাবি, উনি হলেন অন্য ধরনের মানুষ, সারা বছর মক্কা মদিনায় পড়ে থাকে, এই জগৎ ওনারে আকর্ষণ করে না। জি বলেন, কি বলবেন? দেখেন মাজরণী, যৌবনের উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ নাই। পেট্রোল আর আগুন যদি একসঙ্গে থাকে তো আগুন জ্বলবেই। পৃথিবীর কোনো শক্তি নাই সে আগুন নিভায়। আমি বলতেছিলাম, একজন পুরুষ আর একজন নারী বিবাহ না করে যদি একই বাসায় থাকেন, শরীয়ত এটা কোনোভাবেই সমর্থন করে না। বিবাহ করে থাকলে কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন আপনারা বিবাহ না করে একই বাসায় থাকতেছেন তখন 10 জনে 10 কথা বলবে। তাছাড়া এই মহল্লার তো একটা নিয়মকানুন আছে নাকি? আমি এই মহল্লায় থাকি, মহল্লার নিয়মকানুন দেখাটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আপনারা যদি এইভাবে বসবাস করতে থাকেন, এই যে এলাকায় নবীন ছেলেমেয়েরা আছে তারা কি শিখবে বলেন? আমার মনে হয় তাদের শেখানোর জন্য আপনাদের একটা পন্থা অবলম্বন করা উচিত। আর আপনারা যদি কোনো পন্থা না নেন
তাহলে আমি ভাবছি আমি আপনাদের বিরুদ্ধে সালিশ বসাবো। তো আমাকে এখন কি করতে হবে? হয় আপনার হাসান সাহেবকে বিবাহ করতে হবে, আর না হলে এই বাসা ছাইরা অন্য কোথাও গিয়ে উঠতে হবে। আমি আবার বিয়ে করব আমার ডিভোর্সড হাজবেন্ডকে? ভাবি, বিষয়টা আপনি বুঝতে পারেন নাই। বিষয়টা কিন্তু একদম সোজা, কোনো জটিল কিছু না। আপনার একটা হিল্লা বিয়া করতে হবে। হিল্লা বিয়া হতেছে যে ধরেন হাসান ভাই ছাড়া অন্য কোনো পরপুরুষের সাথে আপনার বিবাহ বন্ধনে কিছুদিন আবদ্ধ হতে হবে। এই জন্য কষ্ট করে আপনার কোনো পুরুষও খুঁজতে হবে না। আপনি আমারই বিয়ে করবেন, যদিও আমি আপনারা দেখতে পারি না, তবু হাসান ভাইয়ের জন্য এই স্যাক্রিফাইসটা আমি করবো। ভাবি, দরজা লক করলেন কেন? পুলিশকে ফোন করব, পুলিশ আসুক, তারপর তোমার হিল্লা বিয়ে আমি ছুটাচ্ছি। বাবু ভাই, পুলিশ কেন? এই প্ল্যানিংয়ের মধ্যে তো কোনো পুলিশ ছিল না। চুপ করবে না, দোয়ানুস পর। তো আমি তো জানি না। কি মৌলবি তুই, দোয়ানুস জানোস না? আরে আমি কি মৌলবী? আপনি তো আমার মৌলবী সাজা আনছেন। বাবু ভাই, আমারে বাঁচান। আমার 14 গোষ্ঠীর কেউ কোনোদিন জেল খাটে নাই। আমি 1 2 3 কল লগে লগে ঝাইরা দৌড় দিবি। 1 2 3। এসবে কি দরকার ছিল? তুমি অসুস্থ মানুষ, এত কষ্ট করে এগুলো করতে গেলে কেন? কোনো অসুবিধা নাই, খান, একটু চাই তো। আজকে কি আপনি পড়বেন? আমি তো চলে এসেছি, আমি চাইলেই পড়াতে পারি। না থাক, আজ আর পড়বো না। তার চেয়ে বরং চলেন আমরা সবাই মিলে একটু গল্প করি। সেই গল্পই ভালো। তোমরা দুই নারী তোমাদের মতো করে গল্প করো, আমি শুনি, মুগ্ধ হয়ে শুনি। আপনি না অনেক প্রেমিক মানুষ। অবশ্যই, আমি কবি, আর কবি মানেই তো প্রেমিক। কবিতার প্রথম সুরই হচ্ছে প্রেম। তোমার আর উর্মির মধ্যে প্রচুর অমিল, আবার একটা জায়গায় মিলও আছে। কিরকম? যেমন ধরো, উর্মি রেগুলার ডায়েট মেনটেন করে, টান টান শরীর, শরীরে 1 ছটাক এক্সট্রা মেদ নেই। কোন প্রকার মেকআপে তাকে সুন্দর লাগবে সে সেটা জানে। কোন পোশাক পরলে তার শরীরে মানানসই হবে সে সেটাই পরে। ওর সৌন্দর্য হচ্ছে পলিশড ব্রিটিশ সৌন্দর্য। থ্যাংক ইউ শওকত ভাই। আর জ্যোতি, তুমি একদমই ডায়েট মেনটেন করো না, অযথাই তোমার শরীরে মেদ জমে আছে। কলে না গেলে তুমি মেকআপই করো না, তোমার কোনো পোশাক সচেতনতা নেই। একটা সুতির শাড়ি পরে তুমি তরতর করে ঘুরে বেড়াও। তোমার সৌন্দর্য হচ্ছে বন্য সৌন্দর্য, ওয়াইল্ড বিউটি। তো আপনার কোন বিউটিটা পছন্দ শওকত ভাই? ওয়াইল্ড বিউটি নাকি পলিশড বিউটি? দুটোই। কি বলেন? সুন্দর মাত্রই সুন্দর। আমি সব সুন্দরকে ভালোবাসি। তাজমহল, লালবাগ কেল্লা, বেলি ফুল, জুঁই ফুল, উর্মি, জ্যোতি, সবাইকে। আমার কাছে কোনো ভেদাভেদ নেই। আমি গাই সাম্যের গান। আপনি তো দেখি ভালোবাসার দোকান খুলে বসছেন। এক্স্যাক্টলি, আই অ্যাডমিট ইট। যাক, তোমরা এখন দুজনে বসে গল্প করো। ওয়াইল্ড বিউটি আর পলিশ বিউটি আমি প্রাণ ভরে দেখি। হ্যাঁ শফকাত, বল। ও, আমরা এই তো জ্যোতির এখানে। হ্যাঁ, জ্যোতির বাসাতে। ওকে ফাইন, তো চলে আয়, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আয়। ওকে, বাই। উর্মি,
সব কাজের আসার কি দরকার? আমরা তিনজন এখানে ভালো আছি না? ওই ফোন করে না করে দেবো, যেন না আসে। ফোন করো। না শওকত ভাই যখন আসতে চেয়েছে আসুক, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি করছি। ছবে না, একদম ছবে না আমাকে। ওরে বাবারে, আচ্ছা ঠিক আছে শোভা না, কিন্তু আমি কি করছি? আমি তো কিছুই করি নাই, তুমি আমার উপরে খেপতেছো কেন? তোমার আশকারা না পেলে বাবু একা এরকম একটা কাজ করতে পারে? বলো সম্ভব কখনো? না, তুমি যখন বলছো তখন তো তুমি ভাইবেই বলছো সম্ভব না, সম্ভব না। মেয়ের কথা শোনাটাই আমার ভুল হয়েছে। তোমার এখানে এসে আমি তোমাকে একটু দয়া করেছিলাম, এটা আমার জীবনের সবচেয়ে চরম ভুল হয়েছে। আমি তোমাকে স্কুল থেকে পিক করবো, পিক করে সোজা বাসায় চলে যাব, তারপরে তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ করবে না, কোনো ফোন করবে না। প্লিজ ইলোরা, তুমি চলে গেলে আমার কি হবে তুমি একবার চিন্তা করে দেখো। এই যে তুমি আমার সাথে চিৎকার করো, তুমি আমার দিকে চোখ রাঙাও, তুমি আমাকে লাথি গুতা মারো, তুমি চলে গেলে কে মারবে, কে চিৎকার করবে, এই বাড়িটার কি হবে? তুমি একবার ভাবো, তুমি যে আমার সাথে চিৎকার করো তাতে আশেপাশের লোকজন মনে করে যে এই বাড়িতে মানুষ আছে, তুমি চলে গেলে তো এই বাড়িটাকে একটা মরা বাড়ি পূর্ণ মনে হবে। তুমি কি আমার সাথে ফাইজলামি শুরু করছো আবার? তুমি আমাকে নিয়ে টিজ করো, টিজ করো আমাকে নিয়ে। তোমার সাথে কথা বলাই ভুল হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি প্রবলেম করছি তো, আমি বাড়ির বাইরে চলে যেতেছি, তাও তুমি থাকো। প্রয়োজনে আমি সিঁড়ির নিচে চৌকি পাইতে ঘুমাবো। ঢাকা কলেজের সামনে থেকে আমি একটা চৌকি কিনে নিয়ে আসবো, ওখানে সুন্দর সুন্দর চৌকি পাওয়া যায়। তুমি আমার একটা চয়েস করে দিও প্লিজ প্লিজ। ঠিক আছে থাকো। রেল স্টেশনে গিয়ে থাকবা, তাও থাকো। সাত আসমানের উপরে থাকবা, সেটাও থাকো। কিন্তু আমাকে তুমি মাফ করো। আই হেট ইউ আমি। এইটা তুমি ঠিক কথা বলছো, আমি আসলে হেট করার মতো একটা মানুষ। তুমি এক কাজ করো, তুমি আমার গালে জোরে একটা থাপ্পড় মারো তো, তাতে তোমার রাগ কিছুটা পানি হবে। মারো মারো। ডিসকাস্টিং একটা লোক। বাবু তো তোমার সাথে এটা করছে, ঠিক আছে আমি বাবুরে ধরে আনতেছি, ওরে এমন পেদানি দিব যে ও তোমার পায়ে ধরে মাপ চাবে। প্লিজ ইলোরা প্লিজ, তুমি যাও না প্লিজ। শোনো শোনো, বাবু এখানে আসবে, আইসা তোমার পায়ে ধরে 2000 বার মাপ চাবে, পায়ে ধরে গড়াগড়ি খাবে, দরকার হলে আমি নিজেও গড়াগড়ি খাবো, বউয়ের পায়ের নিচে আমি নিজের বেহেশত বানাবো। তাও তুমি যাও না প্লিজ ইলোরা প্লিজ প্লিজ। তোমার প্রত্যেকটা কথা শুনলে আমার রাগে গা জ্বলে যায়। খবরদার বলছি, তুমি আমার সাথে আর কোনো কথা বলার চেষ্টা করবে না, একদম না ইলোরা প্লিজ, একদম না ইলোরা, ইলোরা প্লিজ প্লিজ একদম কথা